আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের ওপর। সমবেত মুসল্লিবৃন্দ, যদিও কিছুটা আপনারা কষ্ট অনুভব করছেন, জায়গার সমস্যা, চলাচলের সমস্যা, অনেক কষ্ট আবার ব্যথাদায়ক নয়, অনেক কষ্ট আবার আনন্দের হয়। এই কষ্টটি আমরা মনে করি আনন্দের। আল্লাহ আমাদের এই আনন্দের কষ্টকে আনন্দে পরিপূর্ণতা দান করুন। আমাদের এই মসজিদকে আল্লাহ অতি দ্রুত তার নির্মাণ কাজ এবং সব কিছুকে সম্পন্ন করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে ছোট্ট একটি সূরাকে নিয়ে আপনাদের সামনে কিছু বিষয়ে আলোকপাত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতি শুধু মুসলিম নয়, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু, বৌদ্ধ, আর যাই হোক না কেন, সকলের স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মানব জাতির মুক্তির পথ কি? মানব জাতির সফলতার পথ কি? এবং মানব জাতির ক্ষতিগ্রস্ত হওয়ার পথ কি? আজকে এই বিষয় নিয়ে সবাই বক্তব্য দেয়। যারা ইহুদি তারাও মুক্তির পথ বলে দিচ্ছে, যারা খ্রিস্টান তারাও মুক্তির পথ বলে দিচ্ছে, যারা বৌদ্ধ, হিন্দু বা আরও কিছু, সবাই মুক্তির পথ বলে দিচ্ছে যে এই পথেই হলো মুক্তির পথ। আসলে কি সেই পথেই মুক্তির পথ, না ক্ষতিগ্রস্ত হওয়ার পথ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি ছোট্ট সূরার মাঝে সেই বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে এবং অতি সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছেন। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই ছোট্ট সূরাটির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, লাউ মা আনজালাল্লাহু আলা খালকিহি ইল্লা হাযিহি সূরা লাকাফাত বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানব জাতির জন্য এই সূরা ছাড়া আর কিছুই নাজিল নাও করতেন, তাহলে এটি তাদের জন্য যথেষ্ট হতো। এটি তাদের মুক্তির পথ পাওয়ার জন্য, এটি তাদের সফলতার জন্য, এটি তাদের সঠিক পথ চলার জন্য যথেষ্ট হতো। তাহলে সূরাটির গুরুত্ব কত হতে পারে বলার অপেক্ষা রাখে না। এই ছোট্ট সূরাটি ছোট হিসাবে আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে। যেই সূরাটি আপনি মুখস্থ করে রেখেছেন, সেই সূরাটিই যে আপনাকে সঠিক পথের গাইড দিতে পারে, সেই সূরাটিই যে আপনাকে মুক্তির পথ দেখাতে পারে, তা হয়তো অনেকেরই আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সময়ের কসম খেলেন। কোন সময়? আল আসর। আসর দ্বারা আসরের সালাত উদ্দেশ্য নয়, আসর দ্বারা সময় উদ্দেশ্য। ওই সময়, যেই সময়ে আপনার আমার জন্ম হয়েছে, আবার যেই সময়ে আপনার আমার বিদায় ঘটে যাচ্ছে, সেই সময়। বিশেষ করে মানুষের এই জীবনের সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। জবাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। 5টির মাঝে ওয়ান উমরিহি,
আল্লাহ আমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছেন। আমি আমার এই জীবনটা কি করলাম, কোন কাজে আমি ব্যয় করলাম, যেই আল্লাহ আমাকে দিলেন সেই আল্লাহর জন্য আমি কতটুকু সময় দিলাম, আমাকে জবাব দিতে হবে। বিশেষ করে আরো ওয়াং শাবাবিহি ফিমা আবলাহ, মানুষের শৈশবকাল সবাই বুঝে, অবুঝ মানুষ তার করার কিছু নেই, এটা এইভাবেই চলে। আবার বার্ধক্যের পর্যায়ে চলে গেলে এ আরেক অবুঝের মতোই হয়ে যায়, করার কিছুই নেই। তাহলে মাঝের সময়টাই হলো আসল। তো এই দ্বিতীয় প্রশ্ন আবার আসবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার এই যৌবনের সময়টা, যেই সময়ে সে দৌড়ঝাঁপ করতে পারে, ন্যায়ের পথেও লড়তে পারে, অন্যায়ের পথেও লড়তে পারে, সব কিছু করতে পারে, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা, শক্তি, ক্ষমতা দিয়েছেন। বিশেষ করে এই সময়টা সে কোন পথে অতিবাহিত করেছে, যৌবনটাকে শেষ করেছে। সুসংবাদ যুবকদের জন্য, সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেই সময়ে এই জিজ্ঞাসা হবে, ওই কঠিন সময়ে যদি আজকে যুবক তার এই সময়টাকে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করে, তাহলে সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা তাদের যৌবনের সময়টা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং সময়ের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝাচ্ছেন। ওয়াল আসর, সময়ের গুরুত্ব দেওয়ার জন্যই, বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। তবে অবগতির জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, এর অর্থ এই নয়, আপনি হয়তো দলিলও নিতে পারেন যে আল্লাহ যদি কসম খান তাহলে তো আমার জন্য কসম খাওয়া জায়েজই আছে। মানে আল্লাহ যদি সময়ের কসম খান তাহলে আমি কেন সময়ের কসম খেতে পারবো না? জবাব, আল্লাহ করতে পারলেই আপনি করতে পারবেন এটি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা করার অনুমতি দিয়েছেন সেটাই আপনি করতে পারবেন, যেটা নিষেধ করেছেন সেটি আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের মাধ্যমে বলাচ্ছেন, লা তাহলিফু বিআবাইকুম মান কানা হালিফান ফালিয়াহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করে। অতএব মানুষের শপথ, মানুষের কসম, এগুলি হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর মাধ্যমে, এছাড়া অন্য কিছুর মাধ্যমে হতে পারে না। তথাকথিত ইসলামী আন্দোলনের মানুষদেরকে দেখেছিলাম, তারা রক্ত কসম করেও তাদের আন্দোলন শুরু করে। নাউজুবিল্লাহ। কয় রক্ত কসম কেমনে করে? যারা তাদের এই আন্দোলন করতে শহীদ হয়, এই শহীদের রক্তের কসম করে তারা আন্দোলনের কাজ শুরু করে। নাউজুবিল্লাহ। দেখুন কি অবস্থা, কি অবস্থা! রক্তের কসম করে সেই ইসলামী আন্দোলন শুরু করে। কি আজীব বিষয়! মানে কি, যেই ইসলাম হলো শিরককে মূলোৎপাটনের জন্য, আর সেই আন্দোলন হলো শিরক দিয়েই শুরু। এই হচ্ছে আমাদের অজ্ঞতার কারণে। এই সূরা সেই অজ্ঞতার বিষয়গুলিও স্মরণ করে দিচ্ছে। এই ছোট্ট সূরাটি গোটা দুনিয়া আপনি, গোটা জীবন আপনি ইসলামী আন্দোলন দিয়ে শেষ করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মুক্তির জন্য এই সূরায় 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেটার প্রথমটাই হলো, সেই বৈশিষ্ট্য না থাকার কারণেই আপনি এই ভ্রান্ত পথে চলবেন। ফিরে আসি, সময় যেহেতু আমাদের সীমাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা মানব জাতি। তাহলে কি মুসলিমরাও এর মধ্যে? জবাব হ্যাঁ,
মুসলিমরাও এর মধ্যে, যদি মুসলিম ব্যক্তির মাঝে 4টি গুণ না পাওয়া যায়। জন্মসূত্রে যদি আমি মুসলিম হই, আমার আকীদা নেই, আমার আমল নেই, আমার দাওয়া নেই, আমার সবর নেই, তাহলে জন্মসূত্রে মুসলিম হলেও সেও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, যদি তার মাঝে এই বৈশিষ্ট্যগুলি না পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে হ্যাঁ, ওই শ্রেণী কখনো ক্ষতিগ্রস্ত নয়। ব্যক্তি হতে পারে, সমাজ হতে পারে, জাতি হতে পারে, দেশ হতে পারে, এমনকি বিশ্বও হতে পারে, তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মাঝে এই 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি অতি সহজে বলেছেন যে 4টি বিষয় প্রতিটি মুসলিমের অবগত হওয়া ফরজ, ওয়াজিব। 4টি বিষয়, সেই 4টি হলো এই সূরার মাঝে বর্ণিত। কারণ এগুলি যদি আপনি না জানেন, তাহলে আপনি মুক্তির পথ কখনোই পাবেন না, কখনোই নিজের জীবনকে মুক্ত করতে পারবেন না জাহান্নাম থেকে বা দুনিয়ার ক্ষতি থেকে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো ঈমান আনা, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় হলো আমল সালেহ থাকতে হবে। তৃতীয়, শুধু নিজেই করলাম তা চলবে না, ওয়া তাওয়াসাউ বিল হক, এই হকের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিতে হবে। চতুর্থ, দাওয়াত পৌঁছায় দিলে জামাইয়ের আদর আপনি পাবেন এটা মনে করবেন না। বহু রকমের বহু বাধা বিপত্তি, কষ্ট, ব্যথা, বেদনা আপনার সামনে আসবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরিচয় দিতে হবে ধৈর্যের। সব সময় এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো সমাজে পাওয়া যায়, তাহলে সেই সমাজটিও দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো দেশে পাওয়া যায়, গোটা দেশ এই 4টি বৈশিষ্ট্যের আলোকে গড়ে উঠেছে। এই 4টি বৈশিষ্ট্য যদি গোটা বিশ্ব গড়ে উঠে, তাহলে সেই বিশ্বও হবে সকল ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত ইনশাআল্লাহ। ফিরে আসি আমরা একটু আলোচনার দিকে। 4টি বৈশিষ্ট্য কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান কি জিনিস? এজন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, 4টিকে তিনি অন্যভাবে বলেছেন, ইলম, আমল, দাওয়া, সবর। ইলম, প্রথম হলো ইলম, জ্ঞান অর্জন করা। দ্বিতীয় হলো আমল করা। তৃতীয় হলো দাওয়াত দেওয়া। চতুর্থ হলো ধৈর্য ধারণ করা। কারণ আজকে ইলমের অভাবে আমার আকীদা নষ্ট হয়ে গেছে। একটু আগেই যেটি বলেছিলাম, একজন মানুষ বা একটি গোষ্ঠী বা একটি দল ইসলামী আন্দোলনে তাদের জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু এই আন্দোলনটাই শুরু করছে রক্তের কসম দিয়ে, মানে শিরক দিয়ে। কারণটা কি? কারণটা হলো সঠিক ঈমানের জন্য, সঠিক আমলের জন্য, সঠিক দ্বীনের জন্য যে ইলমের প্রয়োজন, সেই ইলম তার ভিতরে নাই, যার কারণে সে শিরকের মধ্য দিয়ে শিরকে হাবুডুবু খাচ্ছে আর মনে স্বপ্ন দেখছে জান্নাতের। কিভাবে সম্ভব? কিভাবে হতে পারে? আমি শিরকের মাঝে হাবুডুবু খাবো আর আমি জান্নাতের আশা করব? অসম্ভব বিষয়। আকাশ কুসুম চিন্তা ছাড়া আর কিছুই নয়। এজন্য প্রথম বিষয় হলো ঈমান, যার মূল হলো ইলম। এজন্য আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো, তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করুন,
আজকে ভ্রান্ত ইমানে আমরা হাবুডুবু খাচ্ছি। কেন ভ্রান্ত ইমান? সমাজটাই হয়ে গেছে, সব কিছু যেন নষ্ট হয়ে গেছে। আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে সঠিক আকীদা শিক্ষা না নেন, এই সমাজেই বসবাস করেন, তাহলে আপনার আকীদা অটোমেটিকভাবে তৈরি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান। এই আকীদাই তৈরি হবে। সমাজের শিক্ষা এটা, গোটা সমাজের মানুষ এই শিখেছে, এই শিক্ষা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সব সিফাতগুলিকে অস্বীকার করে তিনি নিরাকার। এই আকীদাই সমাজের শিক্ষাই হয়ে গেছে। আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি। নাউযুবিল্লাহ। এটি সমাজের অবস্থাটা এইরকম হয়ে গেছে। এজন্য প্রথম বিষয় হলো ঈমান, আর ঈমানের মূল বিষয় হলো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আরও বিষয় হলো জ্ঞান কোথা থেকে অর্জন করব? যিনি এই আকীদা বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, তার কাছে যদি আমি আবার জ্ঞান নিতে যাই, তাহলে কি জ্ঞান নিলাম? আর এই জ্ঞান দিয়ে আবার কি আকীদা পেলাম? একই অবস্থা। সুতরাং ঈমানের জ্ঞান, ইসলামের জ্ঞান কোনো ব্যক্তির আলোকে নয়, ঈমানের জ্ঞান, ইসলামের জ্ঞান হবে ওয়াহির আলোকে। ঈমানের জ্ঞান, ইসলামের জ্ঞান হবে ওয়াহির আলোকে। আজকে একজন মানুষকে যখন আপনি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, তার ঈমানটা একটু জানার জন্য, বুঝার জন্য যে আল্লাহ কোথায়, তথাকথিত মুফতি সাহেবরা উল্টা আপনাকে ফতোয়াবাজি করবে কি আল্লাহর সাথে আপনি বেয়াদবি করছেন। নাউযুবিল্লাহ। অজ্ঞতার সাগরে বসবাস করার কারণে এই অবস্থা। অথচ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ঈমানদার যিনি, আল্লাহর সবচেয়ে প্রিয় যিনি, আল্লাহকে সবচেয়ে সম্মান দিয়েছেন যিনি, তিনি ঈমানের পরীক্ষা করেছেন। আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই প্রশ্ন দিয়ে তিনি ঈমান পরীক্ষা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তথাকথিত মুফতি আপনাকে বলবে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করছেন। কেন? কারণটা কি? কারণ এই সাহেবরা তারা যে ইলম অর্জন করেছেন সেগুলি সব নিজেদের মাযহাব অনুযায়ী বা তরিকা অনুযায়ী বা সমাজের নিয়ম অনুযায়ী, ওহীর অনুযায়ী নয়। যদি ওহীর আলোকে হতো তাহলে তার ভিতরেও থাকতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো এভাবে ঈমান যাচাই করার জন্য প্রশ্ন করেছেন। সুতরাং এটি কখনো আল্লাহর সাথে বেয়াদবি নয়। বরং যদি আমি আল্লাহর বিষয়ে সঠিকটা না জানি, ভ্রান্ত চিন্তা করি, ভুল জ্ঞান রাখি, এটাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেয়াদবি। সমবেত মুসল্লিবৃন্দ, তাই প্রথম বিষয় হলো ঈমান। ঈমানের বিষয় নিয়ে আজকে আমরা সবাই ঈমানদার, কিন্তু যদি কাউকে প্রশ্ন করি, আমরা জিজ্ঞাসা করি ভাই বলুন ঈমানটা কি জিনিস, এক একজন এক এক রকম উত্তর দিবে। কেন? কারণ এক এক বুজুর্গ এক এক রকম শিক্ষা দিয়েছে। কিতাব ও সুন্নাহর শিক্ষা নাই। কিতাব ও সুন্নাহ থেকে ঈমান আমরা নেই নাই। কিতাব ও সুন্নাহ থেকে ঈমানের শিক্ষা আমরা শিখি নাই। যার কারণে এক একজন এক এক ধরনের ঈমানের পরিচয় বর্ণনা করছে। লক্ষ্য করুন, যিনি যেই ঈমানের পরিচয় বর্ণনা করবেন, এর চেয়ে কি তার ঈমানটা আর ভালো বেশি হতে পারে? কোশ্চিন কালেও নয়। উনি যেই পরিচয়টা দিচ্ছেন ঈমানের, এটাই তো তার ঈমান। সুতরাং সব জায়গায় গলত হয়ে গেছে এই মূল বিষয়ে। তা হলো ঈমান বা ইসলামের সব কিছু আমাদেরকে নিতে হবে ওয়াহির আলোকে, কিতাব এবং সুন্নাহর আলোকে। আজকে আহলুল হাদিস বা সালাফিদের আহ্বান হলো এটাই, আমরা যেন আমাদের ঈমান, আকীদা, আমল সব কিছু ওয়াহির আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ফিরে আসি সংক্ষিপ্তভাবেই। প্রথম বৈশিষ্ট্য হলো যারা ঈমান এনেছে। আজান হলো, মসজিদের দিকে ছুটে যাচ্ছেন,
যাদেরকে দেখলেন বললেন চলো ভাই মসজিদে যাই, সালাত আদায় করি, আপনাকে সহজ ভাষায় জবাব দিয়ে দিচ্ছে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। সহজভাবে জবাব দিয়ে দিচ্ছে। এটাই কি ঈমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় বৈশিষ্ট্য হতে হবে আমাল সালেহ থাকতে হবে। আমাল সালেহ আল্লাহ বলেছেন, খালি আমল বলেননি। আমল করতে করতে দিন রাত 24 ঘন্টা আপনি শেষ করে দিচ্ছেন, অস্থির হয়ে গেছেন, কিন্তু এই আমলের নির্দেশ আল্লাহ দেন নাই। এই আমল কোনো কাজে আসবে না। কাজে আসতে হলে হতে হবে আমাল সালেহ। আমাল সালেহ এর 3টি বিষয় লাগবে। প্রথম বিষয় হলো সেটি কিতাব এবং সুন্নায় প্রমাণিত হতে হবে। কিতাব এবং সুন্নায় প্রমাণিত হবে। কিতাব সুন্নায় যদি প্রমাণিত না থাকে তাহলে সেটি যতই আল্লাহর জন্য আপনি করেন কখনো সেটি আমাল সালেহ হবে না। প্রথম হলো কিতাব এবং সুন্নায় সঠিক দলিলের আলোকে প্রমাণিত হতে হবে। দ্বিতীয় হলো তা হতে হবে একমাত্র আল্লাহর জন্য শিরক মুক্ত। তৃতীয় হলো তা হতে হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী বেদআ মুক্ত। তাহলে এটার নাম হবে আমাল সালেহ। সেগুলি কতগুলি রয়েছে ফরজ, যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ। কতগুলি রয়েছে নফল পর্যায়ের। সবগুলির জন্য এই 3টি শর্ত হলে সেটি আমাল সালেহ হিসাবে গণ্য হবে। সুতরাং ঈমান এর পরিচয়ে যদিও সেখানে আমল অবশ্যই অপরিহার্য, কিন্তু এরপরও আমরা বলবো এখানে দ্বিতীয় বিষয়টি হলো সেই ঈমানের পরিপূরক হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আমিলুস সালিহাত, তাদের আমল রয়েছে। সুতরাং মুখে মুখে শুধু ঈমানের দাবি করার সুযোগ নেই। আজকে ঈমানদার কারা, এটি আরেক আশ্চর্যের বিষয়। ঈমানের বিষয় নিয়ে অনেক কঠিন বিষয় এগুলি। এক শ্রেণী বলেন যে ঈমান শুধু অন্তরে ধারণা থাকলে এটার নামই ঈমান, মুখেও বলতে হবে না, কাজও করতে হবে না। আরেক শ্রেণী বলেন শুধু মুখে স্বীকৃতি দিলেই হয়ে যাবে, অন্তরেও দরকার নাই, কাজেও দরকার নেই। এই শ্রেণীগুলির মাঝে সবচেয়ে যারা তুলনামূলক ভালো তারা বলেছেন অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এই দুটো শুধু। যারা তুলনামূলক ভালো কে তারা? তারা হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা। আর বাকি যারা রয়েছেন ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল এবং যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা বলেন যে না, ঈমান এর মাঝে 5টি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে সেটি ঈমান হবে। এটি হলো ঈমানের পদ্ধতিগত দিক। মৌলিক বিষয়গুলি না, মৌলিক বিষয়গুলি 6টি, পদ্ধতিগত দিক হলো 5টি বিষয় থাকতে হবে। প্রথম, তাসদীক বিল জানান, হৃদয় দিয়ে সত্যায়ন করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। ওয়া ইকরারু বিল লিসান, শুধু ভিতরে আছে বললে হবে না, মুখ দিয়েও প্রকাশ করতে হবে। তৃতীয়, শুধু মুখ দিয়ে প্রকাশ করলে হবে না, ওয়া আমাল বিল আরকান, গোটা বডিটা দিয়ে সেগুলিকে বাস্তবায়ন করতে হবে। চতুর্থ, ওয়া ইয়াজিদু বিতাআতির রহমান, এই বিশ্বাস থাকতে হবে যে ঈমান আল্লাহর আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি লাভ করে। পঞ্চম, ওয়ায়ানকুসু বিতাআতিশ শায়তান, শয়তানের আনুগত্যের মাধ্যমে ঈমান হ্রাস পায়, কমে যায়, ঘাটতি হয়। এটি হলো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট পদ্ধতিগত দিক থেকে ঈমানের পরিচয়। এই 5টির মাঝে 2টি প্রসিদ্ধ হানাফি মাযহাবে
তারা বলে থাকেন দুইটি জিনিস মাত্র। প্রথম হলো অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি দেওয়া। আমলগুলিকে তারা ঈমানের অন্তর্ভুক্ত করেন না, যদিও বাধ্যতামূলক মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই ঈমানের পরিচয়ে, ঈমানের পদ্ধতিগত পরিচয়ের মাঝে নিয়ে আসেননি। কিন্তু বাকি তিন ইমাম ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস বা সালাফি, তাদের কাছে ঈমানের পরিচয় হলো এটি। সেদিকে বিস্তারিত যাচ্ছি না, ফিরে আসি। তাহলে শুধু ঈমান দাবি করলেই হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যাদেরকে প্রকৃত সেইভাবে ঈমানদার হতে হবে, এর মাঝে অবশ্যই আমল চলে আসে। এরপরেও আল্লাহ সেটি তাগিদ দিয়ে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান দাবি করলেই নয়, তার আমল থাকতে হবে। তৃতীয় বিষয়, আমি ভালো আছি, এটি প্রসিদ্ধ প্রবাদ আছে, আপ ভালো তো জগৎ ভালো, আমি ভালো হলে সব ভালো। এ কথা সঠিক নয়। আমাকেও, ইসলামের কথা হলো আমাকেও ভালো হতে হবে, অন্যকেও ভালো বানানোর চেষ্টা করতে হবে। এটা ইসলামের কথা, এটা মুক্তির পথ। নাহলে আমি ভালো থাকবো আর সমাজে যদি 10 জন, এর মাঝে একজন আমি ভালো থাকি, 9 জনেই খারাপ থাকে, তাহলে কোনোদিন এই সমাজ কখনো ক্ষতিগ্রস্ত মুক্ত হতে পারে না। এই সমাজ কখনো আখিরাতেও ক্ষতিগ্রস্ত মুক্ত হতে পারে না। সুতরাং তৃতীয় বৈশিষ্ট্য হলো শুধু নিজে ভালো থাকলে হবে না, অন্যকেও ভালো বানানোর চেষ্টা করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, অন্যের কাছেও এই হক আমাকে পৌঁছে দিতে হবে, এই হকের আমাকে দাওয়াত দিতে হবে, এই হক প্রচার প্রসার করতে হবে। এটি হলো তৃতীয় বৈশিষ্ট্য। এটার নামই হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে বাধা দেওয়া। কারণ আমি শুধু একাই খারাপ কাজ থেকে বিরত থাকলে হবে না, মানুষকেও খারাপ কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা নিতে হবে। তাহলেই আমার সমাজটা সুন্দর হতে পারে, না হলে কখনো সুন্দর হবে না। তাই তৃতীয় বৈশিষ্ট্য, এটি হলো মূল হলো আদ-দাওয়া ইলাল্লাহ। দাওয়া ইলাল্লাহর মর্যাদার বিষয়ে বলার অপেক্ষা রাখে না। মানুষ তার জীবনে ফরজ যেগুলি সেগুলি তো পালন করবেই, এরপরে অতিরিক্ত সওয়াব অর্জনের জন্য সবচেয়ে যেই কাজটি হলো বেশি উপযোগী, কল্যাণকর, সেটি হলো দাওয়া ইলাল্লাহ। আজকে আপনি একজন মানুষ সালাত আদায় করছেন, সারাটা জীবন আদায় করলে ওই একজনেই, আপনি 100 জনের সালাত আদায় করতে সওয়াব কখনো পাবেন না। কিন্তু এই তৃতীয় বৈশিষ্ট্য দাওয়া ইলাল্লাহ যখন আপনি পালন করবেন, আপনি একজন মানুষও প্রতিদিন 100 জনের সমান সওয়াব লাভ করবেন। কিভাবে? আপনি নিজে সালাত আদায় করবেন এবং একটি টার্গেট নিয়ে যদি নামাজি বানানোর চেষ্টা করেন, বেনামাজিদেরকে নামাজি বানানোর চেষ্টা করেন, আপনি যদি 100 জন সালাতে নিয়ে আসেন, নামাজি বানান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেবে, এই দাওয়াত দেওয়ার কারণে তো সওয়াব পাবেই, উপরন্তু যাকে এই হেদায়েতের দিকে দাওয়াত দেবে সে যদি হেদায়েতের পথে আসে, তাহলে এ কারণে যত সওয়াব লাভ করবে, যিনি তাকে দাওয়াত দিলেন আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় আপনি একজন বেনামাজিকে নামাজি বানানোর চেষ্টা করলেন, সে তার সালাতের সওয়াব তো পাবেই, কিন্তু যতদিন সে সালাত আদায় করবে ততদিনের সমান সওয়াব আপনি লাভ করবেন। শুধু সওয়াব লাভ করবেন না, জীবিত অবস্থায় তো পাবেনই। আপনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু যেই লোকটা ভুল পথে ছিল, ভ্রান্ত আকীদায় ছিল, শিরকে হাবুডুবু খাচ্ছিল, আপনি তাকে দাওয়াত দিয়ে তাওহীদের পথে নিয়ে এসেছেন, আপনি তাকে দাওয়াত দিয়ে সুন্নাহর পথে নিয়ে এসেছেন। আপনার বিদায় নেওয়ার পরেও সে যতদিন বেঁচে থাকবে তাওহীদের পথে চলতে থাকবে, সুন্নাহর পথে চলতে থাকবে, সালাত আদায় করতে থাকবে, সবগুলির সমান সওয়াব
আপনাকে কবরে বসে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। এটি একটি বিশাল বিষয়। সমাজ সংস্কারেও যেমন তার বিরাট ভূমিকা রয়েছে, ঠিক তেমনিভাবে সওয়াব অর্জনেও তার বিশাল উপকারিতা রয়েছে। এটি হলো তৃতীয় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আজকে আমরা সবাই সঠিকভাবে ব্যবহার করতাম, তাহলে আমাদের সমাজ হয়তো অনেকটাই সুন্দর হয়ে যেত। দুনিয়াতেও আমরা শান্তি পেতাম, আখিরাতেও শান্তি পেতাম। কিন্তু অনেকেই নিজে ভালো হওয়ার চেষ্টা করি আর অন্যকে ভালো বানানোর চেষ্টাটা করতে পারি না। চতুর্থ বৈশিষ্ট্য, ওয়াতাওয়াসাউ বিস-সবর। জেনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ আদর্শের ধারক বাহক হিসাবেই সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন নবুয়ত, তাকে দিয়েছেন রিসালাত, তাকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশেও তিনি সেখানে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, সম্মানী ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি তিনি যখন নিজে ঈমান আনলেন, নিজে আমল সালেহ করলেন, মানুষকে যখন এই ঈমান আমল তাওহীদের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আর সমাজে ভালো মানুষ থাকতে পারলেন না। যিনি সম্ভ্রান্ত পরিবারের সম্মানী ব্যক্তি বলে পরিচিত ছিলেন, তাকে শুরু হলো গালিগালাজ করা। শুধু গালিগালাজ নয়, সেই কাবার প্রান্তে সালাতরত অবস্থায় তার উপরে পচা উটের পচা নাড়িভুড়িগুলি পর্যন্ত চাপায় দেওয়া হলো। শুধু তাই নয়, তিনি এই তাওহীদের দ্বিতীয় কেন্দ্র স্থাপনের জন্য ছুটলেন তায়েফে। সেই তায়েফবাসী তার এই দাওয়াত কবুল তো দূরের কথা, তাকে ইটপাটকেল নিক্ষেপ করে রক্তাক্ত পর্যন্ত করল। শুধু এতটুকুই নয়, সর্বশেষ নিজের মাতৃভূমি পর্যন্ত আল্লাহর নির্দেশে তাকে ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে মদিনা পর্যন্ত যেতে হলো। আল্লাহু আকবার। কত কষ্ট, কত ব্যথা, কত জ্বালা যন্ত্রণা, কত বাধা বিপত্তি। এটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়, তাহলে আপনি আমি কে? আপনার আমার জন্য হওয়াটা অসম্ভব না, আরো বেশি সম্ভব, আরো বেশি হতে পারে। অতএব চতুর্থ বৈশিষ্ট্য আপনার সবসময় মনে রাখতে হবে, ওয়াতাওয়াসাউ বিস-সবর। সর্বদা আপনাকে সবরের পরিচয় দিতে হবে, সর্বদাই সবরের পরিচয়। সবরের পরিচয় ছাড়া কখনো অগ্রসর হওয়া যাবে না। বিশেষ করে এই বৃহত্তর অঞ্চল চট্টগ্রামে, যেখানে ইবাদতে হলো মাজার পূজা করা, যেখানে ইবাদত হলো কবর পূজা করা, যেখানে সুন্নাহ হলো বেদআ উদযাপন করা, এই পরিবেশে আপনি যখন সঠিক ঈমান ও আমলের উপরে থাকার চেষ্টা করবেন, দূরের মানুষ দূরের কথা, পরের কথা, আপনার বাড়ির মানুষেরাও আপনাকে সহজে মেনে নিতে চাইবে না। এখানেই প্রয়োজন সবরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন পরিস্থিতিতে বললেন, ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। হে নবী, জেনে রাখো, তোমার পরিণতি, তোমার পরিস্থিতি শুধু এটা হচ্ছে না, তোমার পূর্বে যারা আরো এই ধরনের শ্রেষ্ঠ রসুল ছিলেন তাদেরও তো হয়েছে, তারাও ধৈর্য ধারণ করেছে। সেই নূহ আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, সেই মুসা আলাইহিস সালাম, সেই ঈসা আলাইহিস সালাম। সুতরাং তারাও যেমন ধৈর্য ধারণ করেছে, তুমিও সেই ধরনের ধৈর্য ধারণ করো। এটি আল্লাহর নির্দেশ। সুতরাং সেই নির্দেশ আমার জন্য। অতএব আমি যদি সফল হতে চাই, হয়তো বলবেন এখানে সফলতার কি জবাব? আমি ধৈর্য না ধরে যদি বলি এই তাওহীদের পথে চলার কারণে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, দরকার নাই, যেমনি ছিলাম তেমনি থাকি, তাহলেই তো আরামে থাকবো। থাকতে পারেন আপনি আরামে, কিন্তু জান্নাত পাওয়া এতই সহজ নয়।
সফলতা এতই সহজ নয়, ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়া এতই সহজ নয়। সুতরাং শেষ বৈশিষ্ট্য হলো আমাকে সবরের পরিচয় দিতেই হবে। মনে রাখবেন, মুমিনের বিষয়টি অত্যন্ত আনন্দদায়ক, আশ্চর্যজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের বিষয়গুলি আশ্চর্যজনক, আনন্দদায়ক খুব। মুমিনের প্রতিটি বিষয় হলো কল্যাণকর। মুমিনের কোনো বিষয় কখনো অকল্যাণকর নয়, খারাপ নয়, সবটাই ভালো। কি? ইন আসাবাহু সাররা ফাশাকার। যদি ভালো কিছু পায় মুমিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। ওয়া ইন আসাবাতহু দাররা ফাসাবার ফাকানা খায়রাল লাহু। ধৈর্যধর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে ভালো কিছু পেয়ে, এটাও তার জন্য কল্যাণকর। আর যদি বিপদ আপদ এসে যায়, ফাসাবার, ধৈর্যের পরিচয় দিবে আল্লাহর উপর আস্থা রেখে, ভরসা রেখে, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর। কখনো সে বিচলিত হবে না। সুতরাং মুমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই অবস্থা বর্ণনা দিয়েছেন, সেভাবেই যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা যেন সত্যিকারীভাবে এই সূরাতে যেভাবে শিক্ষা আল্লাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেই শিক্ষা নিয়ে যেন আমরা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত মুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, পূর্বের যে কথা শুরু করেছিলাম সেটার দিকে আবার ফিরে আসতে চাই। সালাত আদায়েও কষ্ট হচ্ছে, সামনে চলাফেরাও কষ্ট হচ্ছে, আমাদের মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্রদেরও অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এটি সাধারণ নিয়ম। ভালো পেতে হলে প্রথমে কিছু কষ্ট স্বীকার করতেই হয়। একজন ছাত্র যদি তার ছাত্র জীবনটা কষ্ট স্বীকার করতে না চায়, তাহলে সে কখনোই সফলতা পাবে না। ছাত্র জীবনটাই যদি সে আরাম আয়েশে কাটাতে চায়, তাহলে তার সফলতা কখনো আশা করা যায় না। তো আমরা চাই আমাদের এই কেন্দ্রীয় আহলুল হাদিস জামিয়া মসজিদ, এটি একটি বড় ধরনের মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স একটি তৈরি হবে ইনশাআল্লাহ। এই বড় কাজের জন্য তো আমাদেরকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট স্বীকার বলতে কি? কি কষ্ট করেন আপনি? খুব বেশি হয় জুমার দিন একটু কষ্ট করে আসেন, এ কষ্ট শুধু নয়। আপনি যদি ভালো কিছু চান, এটার চেয়ে আর বড় কোনো সদকায়ে জারিয়া আমাদের জীবনে হতে পারে না, এটার চেয়ে বড় কিছু হতে পারে না। সুতরাং এটার জন্য সর্বোচ্চ কষ্ট আমাদেরকে করতেই হবে। তা হলো প্রতিটি ব্যক্তিকে যেখানে যেভাবে পারবো আমাদেরকে এই মার্কাজ, এই কমপ্লেক্স পরিপূর্ণ নির্মাণ করার জন্য এর পিছনে আমাদেরকে শ্রম দিতেই হবে ইনশাআল্লাহ, দিতেই হবে। যার নিজের সামর্থ্য রয়েছে যতটুকু, সেটা তো অবশ্যই দেব। যার সামর্থ্য নেই, কোনো অসুবিধা নেই, আপনি কখনো নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই। একজন ব্যক্তির সামর্থ্য রয়েছে, তিনি হয়তো 1 লক্ষ টাকা এনে দিলেন, আপনার সামর্থ্য নেই 1000 টাকা দেওয়ারও, এতে আপনার নিরাশ হওয়ার কিছু নেই। আপনার একজন পরিচিত মানুষ রয়েছে, আপনি যাকে ভালো জানেন, সেও আপনাকে ভালো জানেন, উভয়ের ওই ব্যক্তিটি অনেক সামর্থ্যবান, তাকে যদি আপনি আমাদের এই মসজিদের সংবাদটা দিয়ে দেন, হতে পারে ওই ব্যক্তি আপনার কথা শোনাতে উদ্বুদ্ধ হয়ে সেখানে 5 লক্ষ টাকা দিয়ে দিবে। তাহলে ওই ব্যক্তির চেয়ে যার সামর্থ্য নেই, তার কাজটা কি ছোট হলো? কশ্চিনকালেও নয়। সুতরাং ওই হাদিসের আলোকেই বলবো, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, নিজের সামর্থ্য অনুযায়ী করব। যাদেরকে চিনি, যেখানেই হোক, দেশে হোক বিদেশে, তাদেরকে সংবাদ দিয়ে যতটুকু এটার জন্য নিয়ে আসতে পারবো, সেই ব্যক্তি তো সওয়াব পাবেই।
আর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকেও দান করবেন ইনশাআল্লাহ। অতএব সকলকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, এটি কমিটি আছে, একজন সভাপতি আছেন, একজন সেক্রেটারি আছেন, কিছু সদস্য আছেন, তাদের দায়িত্ব মনে করে ফেলে রাখবেন না। মনে করবেন এটি আপনার দায়িত্ব। আপনি যদি এই আকীদা পোষণ করেন, এই তাওহীদের পথে চলেন, এই সুন্নাহর পথে চলেন, এই দাওয়াত আপনি গ্রহণ করেন, এই দাওয়াত আপনি পছন্দ করেন, তাহলে আপনার দায়িত্ব সভাপতি সাহেবের চেয়েও বেশি, আপনার দায়িত্ব অন্য সদস্যের চেয়েও বেশি। সেই দায়িত্ববোধ চিন্তা করেই যদি আমরা কাজ করি, তাহলে আমার বিশ্বাস এটি কখনো বিলম্ব হবে না, খুব দ্রুত তার কাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাবো, অবশ্যই আপনারা চেষ্টা করছেন সেটি বিশ্বাস করি, কিন্তু আজ থেকে আমি বলবো আপনি এই চিন্তা নিয়ে নামুন, যতদিন না এটা কমপ্লিট হয় আপনার নিজের বাড়ির চেয়েও এটার জন্য আপনি চিন্তা করবেন যে কিভাবে এটাতে আমরা হেল্প করতে পারি। আর এটাই হলো সুন্নাহ। আমরা আজকে প্রতিটি কাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেই, তাকে মডেল হিসাবে গ্রহণ করার চেষ্টা করি। মসজিদ নির্মাণের ক্ষেত্রেও তো মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের বাড়ি নির্মাণ করেননি, আগে নির্মাণ করেছেন মসজিদে নববী। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাসায় ছিলেন। যতক্ষণ না মসজিদে নববী হয়নি ততক্ষণ পর্যন্ত মদিনায় তার নিজের থাকার জন্য একটি ছোট্ট কামরা নির্মাণ করেননি। যখন মসজিদে নববী হয়ে গেল তার পার্শ্বে নিজের থাকার জন্য সেই ধরনের কোনো মতো কামরা বানালেন। তাহলে এই ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি আমাদের মডেল। আমাদের এই মসজিদকে নিজের বাড়ির চেয়েও প্রাধান্য দিয়ে আমরা এটাকে আগে নির্মাণপূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে স্মরণ করে দিতে চাই, অনেকে বাবা মা নেই, বিদায় নিয়ে চলে গেছেন। বাবা মা বেঁচে থাকলে তাদের জন্য আপনি অনেক ব্যয় করতেন, স্বাভাবিক, ইসলামের নির্দেশ সেটাই। আজকে আপনার জন্য সুযোগ রয়েছে, আপনি নিজের পক্ষ থেকে, সেই মৃত বাবা মায়ের পক্ষ থেকে আপনি এই মসজিদে যদি দান করে থাকেন, নিজেও সওয়াব পাবেন এবং আপনার মৃত বাবা মা সেটির সওয়াব তারাও সুন্দরভাবে পাবেন ইনশাআল্লাহ। চতুর্থ বিষয় যেটি স্মরণ করে দিতে চাই, এই সমস্ত অঞ্চলের অনেক মানুষ তো প্রবাসে থাকে, ইউরোপ, আমেরিকা, আরও বহু জায়গায় থাকে, যারা অনেক সচ্ছল রয়েছেন এবং বহু জায়গায় আমরা এটি দেখেছি। আপনারা যারা প্রবাসীর সাথে যারা পরিচিত রয়েছেন, সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা আপন আপন পরিচিত প্রবাসীদের কাছে এই তথ্যগুলি একটু ছড়িয়ে দিন, এই তথ্যগুলি একটু জানান। তারা অবশ্যই, আপনি যদি তাদেরকে সঠিকভাবে বলতে পারেন, ইনশাআল্লাহ আপনার মাধ্যমেও তারা এখানে সহযোগিতা প্রদান করবে ইনশাআল্লাহ। সেই দিক থেকেও আমরা আরও এগিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের সকল পন্থা অবলম্বন করে যাতে আমরা আমাদের এই প্রিয় তাওহীদ ও সুন্নাহর মারকাজকে আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে এটি হলো এমন একটি মারকাজ, আপনি বুঝাবেন মানুষকে এভাবেই যে মসজিদের মাদ্রাসার সহযোগিতা আপনার কাছে সবসময় চাইতে আসে, কিন্তু কোন মসজিদ মাদ্রাসায় আপনি দেবেন? যেখানে শিরকের কর্মকাণ্ড রয়েছে, যেখানে বেদআর কর্মকাণ্ড রয়েছে, সেখানে দেওয়া কখনোই বৈধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে তোমরা কখনো সহযোগিতা দিও না। কোনো মসজিদে যদি সেই ধরনের বেদাতি শিরকি কর্মকাণ্ড থাকে, তাহলে সেখানে কোনো মুসলিমের সেখানে সহযোগিতা দেওয়া বৈধ নয়। কোনো মাদ্রাসায় যদি এই ধরনের শিরকি বেদাতি কর্মকাণ্ড চর্চা হয়ে থাকে, শিক্ষা দেওয়া হয়, প্রচার প্রসার করা হয়, সেখানেও কোনো মুসলিমের দেওয়ার সহযোগিতার অনুমতি নেই। অপরপক্ষে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেখানে তাকওয়া রয়েছে, কল্যাণ রয়েছে, তাওহীদ রয়েছে, সুন্নাহ রয়েছে, সেটার সহযোগিতা তোমরা দাও।
তাই সেই দৃষ্টিকোণ থেকে আপনি, আমি এবং সকলকে আমরা উদ্বুদ্ধ করব যাতে আমাদের এই তাওহীদ ও সুন্নাহর কেন্দ্রে মানুষ বেশিভাবে সহযোগিতা দিয়ে আমাদের এই মসজিদ ও মাদ্রাসার কমপ্লেক্সকে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বিদায় নিয়ে চলে যাব। থাকবে এই কেন্দ্র আহলুল হাদিস মসজিদ ও মারকাজ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকলে আজকে আমরা যেই ভূমিকা রাখব, কবরে বসে সেই ভূমিকার সওয়াব আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আন্তরিকভাবে এর পিছনে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।